আমাকে সবাই জোর করলো তাই এলাম। এই শোন, যেটা জানিস না না সেটা নিয়ে একদম কথা বলবি না, বেশি বেশি। ফুলঝুরি, দুপুরবেলা মানুষ খেতে বসেছে, এখন বেশি কথা বলিস না। নারায়ণ, তুমি এসেছো? কি মজা! শোনো, পেট ভরে খাবে, বুঝেছো? আমিও পেট ভরে খাই। সোনা দিদি খেতে খেতে কথা বলতে নেই, না। আচ্ছা বাবা, তুমি টিফিন কৌটো এনেছো কেন? ও, সেই সকালবেলা উঠে ওর মা রান্না করে দিয়েছে ওর জন্যে। সে আস্তে আস্তে বলছিল এই খাবার আমি কিছুতেই নষ্ট করতে পারবো না। ও ঠিকই তো মা কষ্ট করে রান্না করে দিয়েছে, না খেলে সেই খাবার নষ্ট হবে না? তাহলে আমাদের বাড়িতে আর পাত্তা তোমার পড়লো না। আরে হবে গো মা, হবে। দিদিকে তো মাঝে মাঝে ছাড়তে আসবে, তখন তুমি ভালো করে একদিন রান্না করে খাইয়ে দিও। আরে হ্যাঁ, এখন তো পেরাই আসবে। আসলে কি বলতো, ও বাড়ির লোকেরা তোকে আর একা ভরসা করে না না। ওই যখন ইলেকট্রিকের বিল দিতে যাবে, গ্যাস বুক করতে যাবে, তারপর ধর বাজার হাট করতে যাবে, তখন তো ওর সাথে আমাকেই পাঠাবে না গাড়ি করে। ও বাবা, হাটে বাজারে গাড়ি চেপে যাবি? বারে, ওরা কি আমাদের মতো নাকি? ওরা কত বড় লোক বলো তো। এই থালাটা দাও। হ্যাঁ দাও, ভালো করে খাও, ভালো করে খাও বাবা, ভালো করে। হ্যাঁ গো, আমাদের কিছু রান্না করা নেই? হ্যাঁ না না, তুমি তোমার মায়ের রান্নাটাও খাও, আমাদের রান্নাটাও একটু খাও। হ্যাঁ না না, সে তো ঠিকই বাবা, তোমার মা কষ্ট করে রান্না করে দিয়েছে, তুমি ওখান থেকে তোমার মায়ের রান্না করা খাবারই খাও। কিন্তু শোনো, আমি ডিমের মামলেট আর আলু ভাজা করেছি, এটা কিন্তু তোমাকে খেতেই হবে বাবা। আমার মাও আজকে ডিম রান্না করেছে। তাতে কি হয়েছে? আমি ডিমের মামলেট বানিয়েছি, তোমাকে খেতেই হবে। শোনো না, মামলেটটা না খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ, আমি আবার আসবো তোমাদের বাড়িতে খেতে। হ্যাঁ, তোমার যেদিন ইচ্ছে হবে সেদিনই চলে আসবে মা, সেদিনই এখানে তুমি খেয়ে যাবে। জানো তো, আমরা গরিব মানুষ, আমরা আধপেটা খেয়ে থাকি, কিন্তু আমরা লোক খাওয়াতে খুব ভালোবাসি। কি গো, তোমরা কি কিছু বলবে নাকি? আহা, এখন তো খাচ্ছে সব। না না, দেখছি গো কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছে। হ্যাঁ রে, ওর অসুখটা ভালো হচ্ছে না, ডাক্তার দেখায়। রোগ আবার কিসের গো? সোনা দিদি তো ঠিকই আছে। হ্যাঁ, এই বয়সী মেয়েদের যা বুদ্ধি পাকে, সোনা দিদি সেরকম বুদ্ধি পাকেনি। এমনি সোনা দিদি ঠিকই আছে, ওষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাবে। আর আমি যখন বাবার থানে গিয়েছিলাম, আমি তো সোনা দিদির জন্য বলেছি যে সোনা দিদির যেন একটা ভালো বিয়ে হয়। এই শোনো, শোনো সবাই, আমার বিয়েতে না তোমরা সবাই যাবে, যাবে কিন্তু। ও মা, কি যে বলো না, সে আর যাবো না? হ্যাঁ, না নেমন্তন্ন করলেও চলে যাব। যাবো 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 না মানে, সবাই মিলে খুব আনন্দ করব, একবারে পেট ভরে ভোজন করে আসবো। ডাঁট, বেশি ডাঁট। আমাদের বাড়ি রান্না উনি খেলেন না, আসলে তেজ 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 দেখিয়ে খেলেন না। শুধু ওর পুরো পরিবার গিয়ে দাঁড়ালো বলে এলাম, অতটা অভদ্রতা করতে পারলাম না। তা না হলে এই অসভ্য মেয়েটার বাড়িতে আমি কিছুতেই আসতাম না, কিছুতেই না। ফুলঝুরি, তোর তো দেরি হয়ে যাচ্ছে, আয় আয় দুটো খেয়ে নে। আরে দাঁড়াও না, আগে সোনা দিদিকে খাইয়ে দি। আমি আর খাবো না, হয়ে গেছে। সোনা দিদি না না খেতে পারে। আহা, আমি তোরটা বেড়ে দিচ্ছি, রাখো না। ফুলঝুরি কাজে বাড়িতে কত ভালো ভালো খাবার, ওর এসব খাবার মুখে রুচবে? সত্যিই তো। তা ঠিক বলেছো গো, 100 বার ঠিক। আর তুমি তো জানো আমি সব সময় সত্যি কথা বলি। কাজের বাড়িতে না সব সময় মাছ মাংসি লেগে আছে। আরে তার জন্য তার মাছ মাংসি খেতে ইচ্ছেই করে না, মুখে রচেই না।
আমি তো মাকে বলে রাখি যে মা রাত্রির বেলা সেদ্ধ ভাত করে রেখো, রাত্রিবেলা এসে সেদ্ধ ভাত খাবো। যাক বাবা, মেয়েটা একটা ভালো কাজের বাড়ি পেয়েছে। যাক। হ্যাঁ রে ফুলঝুরি, ওই যে তোর বোনের সেই ব্যাপারটা ছিল না, সম্বন্ধের ব্যাপারটা, তো ওরা তো দেখতে এসেছিল। ও ওদের খুব পছন্দ হয়েছে, বুঝতে পারলি? ওরা বলেছে আজকাল পরশুর মধ্যে সন্ধ্যেবেলায় খবর পাঠিয়ে দেবে। আমাকে যেতে বলেছে, মানে ওই বিয়ের ব্যাপারে সমস্ত পাকা কথাবার্তা হবে আর কি। আচ্ছা দেখি। আর খাবো না, আর সত্যি খাবো না। ভালোয় ভালোয় বিয়েটা যদি লেগে যায়, এত ভালো সম্বন্ধ। ও ফুলঝুরি, তোর ভাতটা বেড়ে রেখেছি, খেয়ে নে না মা। আচ্ছা শোন, দুপুরবেলা বাড়িতে এলি, খাবি না? ওই বাড়িতে গিয়ে না হয় আরেকটু খেয়ে নিস। এই যে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সারো। হ্যাঁ, মেজো মামি 3টের সময় গাড়ি নিয়ে বেরোবে, এখন তো হাত পা ছড়িয়ে খেলে হবে না কিন্তু। এ কি রে ফুলঝুরি, এরকম ভাবে কেউ কথা বলে? ও তো তাড়াতাড়ি খাচ্ছে। বাবা তুমি চুপ করবে, যেটা জানো না না সেটা নিয়ে কথা বলো না। সোনা দিদি চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। সত্যি কি যে তোর হয় মাঝে মাঝে বুঝি না বাবা। এই তো বললি খাবি, আবার এখন বলছিস খাবি না। ফুলঝুরি আর একটু থাকি না ফুলঝুরি। হ্যাঁ, আমরা আমরা এখন লুডো খেলবো। এই তোমাদের লুডো আছে? আছে তো, লুডো আছে তো, আমাদের বাড়িতে তো লুডোর প্রতিযোগিতা হয়, তুমি খেলবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, খেলবো খেলবো। সোনা দিদি আজ না, অন্য কোনো দিন তুমি এসে লুডো খেলো, এখন যেতে হবে তো। আর তুমি যদি না যাও আমি একাই চলে যাচ্ছি। এই না, আমি যাব, আমি যাব। হ্যাঁ, তুই খুব মজা আছিস, খুব মজা। ক্যারেন ঠিক বলেছে, তুই বহুদিনের পচা, বহুদিনের পচা। হ্যাঁ হ্যাঁ আমি তো পচাই, আমি পচা। চল এই পচা মেয়েটার সঙ্গেই এখন চলো, এসো। তুমি খাও, হাত পা ছড়িয়ে বসে খাও। আচ্ছা আসছি আজকে। হ্যাঁ আবার আসবে তো? দেখি। দেখো বাবা, আজ কিন্তু ভালো করে এখানে খাওয়া হলো না। আরেকদিন কিন্তু তুমি আমাদের বাড়িতে আসবে আর আমাদের এখানে খাবে, ঠিক আছে? এসো 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 সোনা দিদি, এসো চল চল এসো। চল। আরে খোল। খুলছে না, দেখেছো? খুলবি না। আরে কি গো, এতক্ষণ লাগে নাকি আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি, দরজায় চাবি দিয়ে চলে গেছে। তা লক খুলে চলে যাব? আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, যাও যাও যাও, তুমি গাড়িতে যাও। বাজেছে। এসো এসো, টাটা টাটা। এসো 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 এসো। খুলেছো? খোলা আছে। খুলে দে। বসে ওঠো, পড়ি, ওঠো। বসে পড়ি। টাটা। আমি দিচ্ছি। এত খেয়েছি, এখন আমার ঘুম পাচ্ছে, পেটটা আমার ভরে গেছে। শুয়ে পড়ো শুয়ে পড়ো, আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ো। শুয়ে পড়ি বাবা। এই ফুলঝুরি, তোর বাবা তখন কার বিয়ের কথা বলছিল রে? আমার মেজো বোনের। কি মজা, কি মজা। এই এই তোর বোনের বিয়ে হবে ফুলঝুরি? আমার নেমন্তন্ন করবে তো? নিশ্চয়ই আমার বাবা নেমন্তন্ন করবে। আর তোর বিয়ে? তোর বিয়ে হবে না? তোর বিয়ে কবে হবে ফুলঝুরি? হ্যাঁ আমারও বিয়ে হবে গো, যেদিন চিতে উঠবো না সেদিন আমার বিয়ে হবে। তা না হলে সংসারের জলটা কে টানবে বলো?
ধুলো কোনা